আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি 4:23 আর এখানে আমি ফুল রেডি। গুড মর্নিং। হ্যালো, গুড মর্নিং। ইটস মাই ফাইনাল আউটফিট আর গুড মর্নিং। এই আমরা কোথায় যাচ্ছি? বন্দে ভারত। এই বন্দে ভারত, বন্দে ভারত। কেমন লাগছে? ছোট Hi everyone, good morning, welcome and welcome back to my channel. If you are new in this video, so don't forget to subscribe my channel guys. So cholo din theke start kora jak. সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন ভোর বাজে হচ্ছে 4:23 আর এখানে আমি ফুল রেডি। এটা হলো আমার আজকের আউটফিট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আমরা কোথায় যাচ্ছি না জানি, সব তোমরা আস্তে আস্তে জানতেই পারবে, বাট ইয়েস কোথাও একটা যাচ্ছি আমরা আবারও। তো এখানে মা রেডি হয়ে গেছে, সবার ট্রলি হয়ে গেছে বড় বড়, আর এখানে দিদিও রেডি হয়ে গেছে। সে হাই, গুড মর্নিং। হ্যালো, গুড মর্নিং। তো আমরা এখন সবাই বেরাবো, আর এখানে বাবাকেও চকলেট আর জল দিয়ে যাচ্ছি, যেহেতু ঘরে আমরা থাকছি না। দ্যাটস মাই ফাইনাল আউটফিট। আর আমাদের গাড়িও চলে এসছে, এখন আমরা যাচ্ছি নিচে, বাদবাকি সবাই বেরিয়ে গেছে। সো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা অলমোস্ট ঢুকে গেছি আর এখন নামবো। ভীষণ লাইন আছে এখানে, আমাদের তো পোপাটি হয়ে গেছিলো। আমাদের ড্রাইভার দাদা, সে তো ফোনই ধরেনি, লাস্ট মোমেন্টে আমাদেরকে ওবের করতে হলো। এখন আমরা ওবেরে বসে রয়েছি। হাই বাবা, মা আবারও যাচ্ছে ঘুরতে। কোথায় যাচ্ছে ঘুরতে? আর এখানে গাড়ির জন্য এখন লাইন লেগেছে। আমাদের প্ল্যাটফর্মটা হচ্ছে পুরনো, মানে 6 নম্বর প্ল্যাটফর্ম। তো এখান থেকে আমরা যাব। তো চলো গিয়ে দেখি আর কারা কারা আছে সেটা তোমাদেরকে দেখাবো। জাস্ট ক্রাউড দেখো, কত ভিড় এখানে, আমার তো মাথা খারাপ। আমরা যখন হাওড়াতে নিউটাতে যাই তখন এতটা ভিড় হয় না, বাট পুরোনো স্টেশনটায় এত ভিড়, বাপ রে বাপ, মাথা আছে পুরো খারাপ হয়ে। আর এখন বাজে হচ্ছে 5:21, অলমোস্ট আমরা কাছাকাছি যাচ্ছি আমাদের ট্রেনের। আর সবাইকে দেখাবো কিছুক্ষণ বাদেই কারা কারা আছে আমাদের সাথে। গুড মর্নিং। গ্যাস সিলিন্ডার, অক্সিজেন, এই ব্যাগ হ্যাঁ। 5 খানা কি 11 খানা? গুড মর্নিং। অ্যান্ড গাইজ আমাদের ট্রেন আসছে, বন্দে ভারত। এবার তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় যেতে চলেছি। তো ইয়েস গাইজ, উই আর গোয়িং NGP 2। এই আমরা কোথায় যাচ্ছি? বন্দে ভারত। বন্দে ভারত, বন্দে ভারত। কোথায় যাচ্ছি? বলো আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? সিকিম, গ্যাংটক। সো ইয়েস আমাদের ট্রেনটা চলে এসেছে গাইজ। আমরা আমাদের যার যার সিটে বসে গেছি। যা অত্যাচার হলো এখানে, বাপরে, কে কোথায় লাগেজ রাখবে না রাখবে, মানে কি বলবো। এখন আমাদের সব লাগেজ এখানে সেট হয়ে গেছে, মারা এখানে বসেছে, দাদারা সব ওইখানে বসেছে, 3টে ছিল ওখানে, আর বাদবাকি আমরা সবাই এখানে বসে আছি। লটস অফ স্ট্রাগলিং। আমরা সবাই বসে গেছি আমাদের জায়গায়, এখনো ট্রেন ছাড়িনি। ট্রেন আমাদের ছাড়বে হচ্ছে 5:55-এ। আমাদের টোটাল 4টে ব্যাগ। হ্যাঁ 4টে, এই তো 1 2 3, আর দাদার ওখানে 2টো, আর আমাদের ওখানে রয়েছে। তোমাদের কোথায় কোথায় রয়েছে? এখানে রয়েছে, এখানে রয়েছে। আমি সব ভিডিও করে নি। না না, লাস্ট স্টেশন ওটা। তো সো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা আবার ট্রিপে যাচ্ছি।
Keep watching guys. আর জানো কি হচ্ছে, আমাদের সিটে এসেই বলছে যে এটা আমার সিট, এটা আমার সিট। এই নিয়ে দুবার চলো চলো যাও। কেমন লাগছে অরূপদা? এখন আমাদের ফার্স্ট সার্ভিস হচ্ছে জলের। এখন সবাইকে জল দেওয়া হচ্ছে, আর কিছুক্ষণ পরেই আমাদেরকে দেবে ব্রেকফাস্ট। আমরা বাড়ি থেকে ব্রেকফাস্ট নিয়ে এসেছি, বলো। অনেক কিছু নিয়ে এসেছি আমি, তো কাপ নুডলসও নিয়ে এসেছি। আর আমার মা নিয়ে এসেছে নুডলস। আন্টি কি নিয়ে এসছে? ডাল পরোটা নিয়ে এসছে। আমার নুডলস নিয়ে এসছে। নুডলস মানে নুডলস। আর এখন এখানে ফার্স্ট দেওয়া হচ্ছে জল। সকাল সকাল চিয়ার্স করছি গাইস, ঠিক আছে? দেখো গাইস, আমার মাকে দেখেছো সকাল সকাল কি করছে? বসে নেল পলিশ করছে। ও মা, মা দেখেছো? দেখো, নেল পলিশ পরার সময় পাইনি বলে এখন ট্রেনে বসে নেল পলিশ পরছে, আর দিদি মাকে পরিয়ে দিচ্ছে নেল পলিশ। বাহ 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 বাহ, ক্যা বাত ক্যা বাত। আর এখানে দেখো না, আমাদের ঘুম হচ্ছে না, কেমন একটা ইয়ে হচ্ছে। ফান করি, মানে একটুখানি হই হুল্লোড় করি, ভাল লাগছে না। কেন বলো তো? কেন কি আমরা আজকেই নেমে যাবো, তাই জন্য। মানে ও চাইছিল যে আমরা দুদিন যেন থাকি। মনে হচ্ছে যে একটু গান ফান বাজতো, একটু সবাই মিলে থাকতাম না এখানে, পিনাকিদা অরূপদা থাকতো, তাহলে দেখতে এখন হু হা হি হু হতেই থাকতো, ওটাতে প্রবলেম নেই। কি ভাই? হ্যাঁ, বর একদম ওইখানে বসে রয়েছে, তো ওই জন্য মিসিং বর, বরকে মিসিং করছে, মিসিং মিসিং। ওয়াও গাইস, ব্রেকফাস্ট তো চলে এসেছে। ওয়াও 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 ওয়াও। এখন আমরা করব ব্রেকফাস্ট। এখন দেখি ব্রেকফাস্টে কি কি দিয়েছে, কত রকমের কি কি খাবার আছে সেই সব দেখবো এখন। আর আমি তো ওঠার পর থেকে বগর বগর করেই যাচ্ছি, আমার ঘুম আসছে না, আবার উঠে পড়ছি, আবার ঘুমাচ্ছি। দেখি লেটস সি কি কি দিয়েছে ব্রেকফাস্টে। ওয়াও, আলু ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, অমলেট আছে, অমলেট। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদেরকেও দেয় যখন আমরা শিরডি যাই না, এরকম আমাদেরকেও দেয় ব্রেকফাস্টে। হ্যাঁ, ব্রাউন ব্রেড, বাহ খুব ভালো তো। লাগে ওয়াও ওয়াও, ব্রাউন ব্রেড দিয়েছে, নট হোয়াইট ব্রেড, ব্রাউন ব্রেড দিয়েছে। টমেটো সস, বাটার বাটার, জ্যাম, আর এটা দিয়েছে অরেঞ্জ পার্টি চকো পাই। এখন আমাদের খাবার বাকি আছে, যেটা আমরা বাড়ির থেকে নিয়ে এসেছি। কি এটা আপাতত যেহেতু ট্রেনে দিয়েছে, এটা তো খেতেই হবে ভাই। হ্যাঁ, খেতে তো হবে। আর ওখানে তো অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে দাদাদের, মানে দাঁড়ানোর সিন নেই, ফাটাফাট এসছে, সাড়াসাট খেয়ে নিয়েছে। স্যানিটাইজার দিয়েছে, বাহ খুব ভালো, খুব ভালো দিয়েছে। চলো গাইস, খাওয়া যাক এবার। ভালো, আলুটা ভালো, ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো। ট্রেনের হিসাবে ঠিক আছে, হ্যাঁ। বাট আমরা যখন শিরডি যাই, যখন আমরা ব্রেকফাস্টে এই আলু ফ্রাইটা দেয় না, বড্ড শক্ত হয়ে যায়, বাট এটা অনেক নরম আছে, খুব ভালো খেতে। বুঁদ বুঁদ কে দো দিল ऐसे मिलेंगे। এই দিক দিয়ে হচ্ছে না, এই ভাঙা চোড়া এ দিয়ে এ। ওকে, তাহলে এই জোরে প্রিয়াঙ্কা দি একটাও করিনি, নট আ সিঙ্গেল লাইন। দেশলাই চালা তাতে আগুন হবে, দেশলাই কাটি চালা। আমি এটুকুই পারি গাইস, এটা ভালো ছিল কিনা বলবে আমাকে, ঠিক আছে? চল, ঠিক আছে। সরি।
এটা কোন গান, কবে রিলিজ করেছে, কি গান গেয়েছে? নিজেদের বেশি করবে, আমি পেছন পেছন করবো। জহরা জবি জবি লা যা ইশক যা দিখা যা একসাথে মাথা আতে আজা সাথী বাজা তুম মেরা সাথী বাজা সাথী বাজা। এই খাবো বাড়ির গরম গরম নুডলস। এখন নুডলসটাও গরম করে নিয়ে আসলাম ওখান থেকে, আর এখন নুডলসটা খাওয়া হবে। নিকালো ভাই। সো গাইজ এখন মালদা স্টেশন এসে দাঁড়িয়ে রয়েছে ট্রেনটা, আর এখন আমরা সবাই দাঁড়িয়েছিলাম এখানে, ফটো সেশন ভিডিও করলাম। তো এখন আর 10-15 মিনিট পর গাড়ি ছেড়ে দেবে, আর আমি দাঁড়িয়ে রয়েছি একদম গেটের সামনে। ভীষণ গরম, এই গরমের থেকে যাবো হচ্ছে ঠান্ডায়, জাস্ট ইম্যাজিন। এটা হচ্ছে আমার সব থেকে বেশি ফেভারিট। সো আমরা এই মাত্র জাস্ট নামলাম এখানে, একদম অন টাইমে নামিয়ে দিয়েছে। আর এই যে আমাদের সব ট্রলিগুলো নিয়ে যাওয়া হচ্ছে আমাদের পার্কিংয়ে। আর আমি যখন এসছিলাম তখন আমাদেরকেও ঠিক এখানেই নামিয়েছিল, তাও সেটা সকালে নেমেছিলাম। তো যেহেতু আমরা বন্দে ভারতে এসছি বলে দুপুরবেলায় নামিয়ে দিয়েছে, আর এখন যাচ্ছি পার্কিংয়ের সামনে। হাই, সো হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স? খুবই বাজে, অনেকটা হাঁটতে হয়েছে, প্লাস প্রচন্ড গরম। অ্যাকচুয়ালি যেহেতু আমরা দুপুরবেলা নেমেছি এই জন্য একটুখানি গরমটা বেশি লাগছে। এখন ফুল অন এসি চলছে গাড়ির মধ্যে, কিছুক্ষণ পর বলছে প্লিজ হিটার চালাও, আমার ঠান্ডা ভালো লাগছে না, এরকম মুভমেন্টটা তৈরি হবে। এখন আমরা গাড়িতে আরামসে উঠে গেছি, এখন ওয়ে টু আওয়ার ডেস্টিনেশন। তো চলো তোমাদের সাথে শেয়ার করি রাস্তার ভিউ অ্যান্ড অল সব কিছু। এখন বাজে হচ্ছে 3টে, এসে গেছি এক জায়গায় খেতে। আর আমি যখন মার্চ মাসে এসেছিলাম তখন এখানে এসে খেয়েছিলাম এই রেস্টুরেন্টে। আর ভোরবেলায় যেহেতু এসেছিলাম কি দারুণ ভিউ লাগছিল। আর এখন তো এই কটকটে রোদের মধ্যে নেমেছি। তো এখন ওপরে চলো যাওয়া যাক, গিয়ে দেখি লাঞ্চে কি খাওয়া যায় না খাওয়া যায়। তো দিদি একটু শরীরটা খারাপ লাগছে, ওকে আমি তাও বললাম একটু এসে খেয়ে নিতে অল্প স্বল্প। তো এখন গিয়ে ওপরে খাওয়া দাওয়া করবো, চলো যাওয়া যাক। এখানে অলরেডি খাওয়া স্টার্ট হয়ে গেছে, সবাই খাচ্ছে ভেজ থালি, তার সাথে ডিম ভাজা। তুমি কি অর্ডার করেছো? এগ কারি। আমরা অর্ডার করেছি মোমো, একটাই দুটো একটা প্লেট করেছি, ভালো লাগে আবার একটা করে। এদের ভেজটাও ভালো। এই হলো ভেজ থালি, একদম আরামসে খাবো। ডাল, এটা হলো আলু সবজি মটর দিয়ে, কুচুম্বার স্যালাড, মিষ্টি, আর এটা মনে হয় বেগুনি। দ্যাটস ইট। এখন আরামসে খাবো খাবারটা। পাহাড় में आए और मोमो नहीं खाया ऐसा हो ही नहीं सकता है। ফার্স্ট মোমো অফ দি ডে। यस, खा मोमो खा। পিঁয়াজ অনেকটা করে দিয়ে দেখতে পাচ্ছি। বেগুনি হয়ে গেছে। আই গেস এটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন। এখন আমরা দাঁড়ালাম এখানে একটু চা খেতে। চা আমার ইচ্ছা করছে না খেতে, বাট স্টিল নামলাম একটুখানি ফ্রেশ হাওয়া খেতে। বাট আমরা যখন মার্চ মাসে এসেছিলাম, সরি ফেব্রুয়ারি মাসে যখন এসেছিলাম, আমার ভীষণ ঠান্ডা ছিল ওই সময়। ভালো করে মনে আছে, কেন কি সকালবেলায় এসেছিলাম, ভোরবেলায় নেমেছিলাম ট্রেন থেকে, লিটারেলি কাঁপছিলাম। আর তিস্তা রিভারের ওখানে আমরা দাঁড়িয়েছিলাম, আমি দাঁড়াতে পারছিলাম না, এতটা হাওয়া দিচ্ছিল। বাট এখন আসলাম যে কিছু ফিল হচ্ছে না, আপাতত তো কিছু ফিল হয়নি। বাট যে রেস্টুরেন্টে লাঞ্চ করতে নেমেছিলাম সকালবেলা, ওখানে ব্রেকফাস্ট করছিলাম,
লিটারেলি কাঁপছিলাম, এতটা ঠান্ডা ছিল তখন। বাট এখন সেরকম কোনো ঠান্ডা লাগছে না। আর ওপরে গিয়ে দেখি কি হয়। আর এখন এখানে আসলাম, চা ফা খাবো, চা অর্ডার দেওয়া হয়েছে। হ্যালো গাইজ, আমরা এখন ওয়েলকাম টু সিকিম ঢুকছি। সব বসে রয়েছে, হালকা হয়ে গেছে। হালকা মানে ওরকম হালকা। Everybody is tired. ইয়েস। Everybody. অ্যান্ড এটা হলো আমাদের হোটেল, জাস্ট ঢুকলাম। ভীষণ সুন্দর, বাট একটু দূরে আছে এমজি মার্ট থেকে, লাইক 15 to 20 মিনিটস লাগবে। আমরা বুঝতে পারিনি, বাট প্রপার্টিটা অনেকটা সুন্দর। জাস্ট ঢুকলাম এখানে, এখন একটা গাড়ি সবে ঢুকলো আর একটা গাড়ি আসছে, রাস্তায় আছে। ঠান্ডা লাগছে একটু, ঠান্ডা লাগছে, হ্যাঁ ওরকম না, ঠান্ডা লাগছে। ট্যাক ট্যাক হলো। অ্যান্ড এটা হলো আমাদের রুম। এখানে কিন্তু আমি আর মাই থাকছি, ঠিক আছে, বাট রুমটা অনেকটা বড়। অ্যান্ড আই উইল ডু আরামসে গেট রেডি উইথ মি অ্যান্ড এভরিথিং। তো ইয়েস, দ্যাটস আ রুম। হ্যাঁ, রুমে চলে এসেছি, ফ্রেশন আপ হয়ে গেছি। তো অনেকক্ষণ ধরে এই রুম ওই রুম করছিলাম, কেন কি আমাদের ঢুকতে ঢুকতে প্রায় 8:30 বেজে গেছিলো। আর তোমরা তো বুঝতেই পারছো, পাহাড়ি এলাকা মানে খাবার দাবার সব কিছু অন টাইম অর্ডার দিতে হবে। তো আমাদের আসতে না আসতেই রুমে ঢুকতে না ঢুকতে আমাদের খাবার অর্ডার দিতে হয়ে গেছিলো। তো ফ্রেশন আপ হয়ে এখন সবাই সবার রুমে রয়েছে, ফ্রেশন আপ হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে।